تعسر وتمم علينا بالخير. الله لا إله إلا هو الحي القيوم، لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض، من ذا الذي يشفع عنده إلا بإذنه، يعلم ما بين أيديهم وما خلفهم، ولا يحيطون بشيء من علمه إلا بما شاء، وسع كرسيه السماوات والأرض، ولا يؤوده حفظهما وهو العلي العظيم. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. আলহামদুলিল্লাহ, শুকর আদায় করি রব্বে কারিমের দরবারে, যিনি আমাদেরকে মহাব্বত করে ভালোবেসে আমাদের ধারাবাহিক দার্সে যথাসময় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা সকল ভাই ও বোনকে কেমন রেখেছেন? আমার কথা কি আপনারা স্পষ্ট শুনতে পাচ্ছেন? জি ওস্তাদ, শুনতে পাচ্ছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমাদের দার্সে আকীদায় আলোচনা চলছিল উখরবি, পরকালীন বিভিন্ন গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। কিয়ামতের আলামত সম্পর্কে আলোচনা সমাপ্ত করার পর কবরের জিন্দেগিটা আমাদের কেমন হবে, পরকালীন জীবনটা কেমন হবে, এই বিষয়গুলো নিয়ে আলোকপাত চলছিল। বিগত দর্শে কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আজকের দর্শে আমরা কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তার মধ্যে উল্লেখযোগ্য হলো মিজান, পুলসিরাত, হিসাব নিকাশ, কংতরা ইত্যাদি বিষয়গুলো নিয়ে আমরা আজকের দর্শে আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। হয়তো আমরা অনেক অবগত আছি, মিজানের পাল্লা দাঁড় করানো হবে, বান্দার কাছ থেকে হিসাব নেওয়া হবে, ফুলসিরাত ফুলসিরাত অতিক্রম করে পাড়ি দিয়ে জান্নাতে যেতে হবে। এই বিষয়গুলো সম্পর্কে আমরা হয়তোবা কিছুটা অবগত আছি, কিন্তু ইন ডিটেলস হয়তো অনেকের কাছেই জানা নাও থাকতে পারে। তো আমরা আজকের দার্সে এই বিষয়গুলো একটু সবিস্তারিত ভাবে আলোচনা করার ট্রাই করবো ইনশাআল্লাহ তাআলা। প্রথমে আমরা আসি মিজান সম্পর্কে আলোচনায়। মিজান এটি হলো আরবি শব্দ। শাব্দিক অর্থ হলো ওজন করার মাধ্যম বা পরিমাপক। ওজন করার মাধ্যম বা কি? পরিমাপক। পরিমাপক, যেটাকে আমরা আমাদের দেশীয় ভাবে দাঁড়িপাল্লা বলে থাকি। কি বলি? দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লা। সাধারণত আমাদের নিউ জেনারেশনকে বোঝানোটা কাইন্ড অফ ডিফিকাল্ট। হয়তোবা অনেকেই এটা নিজের চোখে নাও দেখতে পারে, কিন্তু আমাদের অধিকাংশই আমরা শৈশবে দেখেছি এবং এখনো বিভিন্ন জায়গায় এটার ওজন রয়েছে। এখন তো সাধারণত ডিজিটাল পাল্লার উপস্থিতিটাই বেশি, তাই না ভাই? সব জায়গায় ডিজিটাল পাল্লা দেখা যায়, কিন্তু দাড়ি পাল্লা, হাত দ্বারা যেটাকে ওজন করা হয়, পাল্লার মাধ্যমে যেটাকে ওজন করা হয়, এটা উপস্থিতি খুবই কম চোখে পড়ে। তথাপি আমরা এই মিজান বোঝার জন্য সহজে দাঁড়িপাল্লাকে সামনে আনলে বিষয়টা আমাদের কাছে স্পষ্ট। যে মিজান শব্দের অর্থ হলো পরিমাপক বা দাঁড়িপাল্লা, যার মাধ্যমে কোনো একটা বিষয় ওজন করা হয়। যে পাল্লার যে দাঁড়িপাল্লার দুটো পাল্লা রয়েছে, দুদিকে দুটো কি রয়েছে? পাল্লা রয়েছে। তো সাধারণত পরকালে মিজান সম্পর্কে আলোচনাতে যে আহ, পরকালে যে মিজানের যে পাল্লার সামনে আমাকে আপনাকে উপস্থিত করা হবে, যে মিজানের পাল্লায় বান্দার আমালকে ওজন করা হবে, তো এই
দাড়িপাল্লা দ্বারা উদ্দেশ্য আপনার দুনিয়ার মতো দাড়িপাল্লা বা দুনিয়ার দাড়িপাল্লা, এটা উদ্দেশ্য নয়, বরং পরকালে এমন এক বিশেষ দাড়িপাল্লা যার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার আমল, ইবাদত, আমল নামা ইত্যাদি আল্লাহ তাআলা ওজন করবেন। বিষয়টা বুঝতে পারছেন ভাই? সুরতটা কি হবে, সিস্টেমটা কি হবে, এটা আমরা সামনে দেখব। আচ্ছা, তো এই যে দাড়িপাল্লার মধ্যে বান্দার আমলকে যে ওজন করা হবে, এটা চিরসত্য। এটা কি ভাই? সত্য। চিরসত্য। বুঝতে পেরেছেন? উপায় নাই। আচ্ছা, তো এই দাঁড়িপাল্লার উপর আমাদের ঈমান রাখতে হবে যে দুনিয়াতে আমরা যা কিছু করি না কেন, যা কিছু করছি, করব, করেছি, সব কিছু রেকর্ড রয়েছে এবং এগুলোকে কাল কিয়ামতের দিন ওজন করা হবে। কিয়ামতের দিন কি করা হবে ভাই? ওজন করা হবে। আল্লাহু আকবার। ওজন করা হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মিজান সম্পর্কে, ওজন সম্পর্কে, ওজন থেকে মূলত মিজান, আল ওয়াজনু এখান থেকে কি? মিজান। ওজন করা থেকে মিজান আসছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাত আল আরাফের মধ্যে বলেন, والوزن يومئذ الحق فمن ثقلت موازينه فأولئك هم المفلحون ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم بما كانوا بآياتنا يظلمون الله والوزن يومئذ الحق সেদিন যথার্থ ওজন হবে ফামান সাকুলাত মাওয়াজিনুহু অতঃপর যাদের পাল্লা ভারী হবে ফাউলাইকা হুমুল মুফলিহুন তারা সফল। যাদের নেক আমলের পাল্লা ভারী হবে তারা কি হবে ভাই? সফল হবে। ওয়ামান খফফাত মাওয়াজিনুহু আর যাদের ওজনের পাল্লা হালকা হবে ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম তারা তো এমন হবে আল্লাযীনা খাসিরু যারা ক্ষতিগ্রস্ত করেছে, ক্ষতি করেছে আনফুসাহুম তাদের নিজেদের, বিমা কানু বিআয়াতিনা ইয়াজলিমুন এ কারণে যে তারা আমার নিদর্শনাদি অস্বীকার করত। মৌলিকভাবে এখানে যে বিষয়টা আমরা জানতে পারি, কিয়ামতের দিন একজন ব্যক্তি সফল তখনই হবে মিজানের পাল্লায় যখন তার আমল নামা ভারী হবে। আর ওই ব্যক্তি চূড়ান্ত ব্যর্থ যার গুনাহের পাল্লা, বদির পাল্লা, খারাপের পাল্লাটাই ভারী হবে। আল্লাহ, এজন্য আমার আপনার প্রত্যেকের জন্য উচিত কাল কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় যখন আমল নামা বা আমলগুলো ইত্যাদিকে ওজন যখন করা হবে তখন যেন আমাদের নেক আমলের পাল্লা ভারী হয় এবং এটা আমার আপনার জন্য জান্নাতে যাওয়ার সহজ উপকরণ হয়ে যায়। মিজানের পাল্লাকে ভারী করতে হলে দুনিয়া থেকেই বান্দাকে পরকালের জন্য প্রস্তুতি নিতে হবে, নেক আমল অধিক হারে করতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, ইউযাউল মিজানু ইয়াউমাল কিয়ামাতি ফালাউ ওয়াজিনা ফীহিস সামাওয়াতু ওয়াল আরদ লাওয়াসআত। কিয়ামতের ময়দানে যে মিজানের পাল্লা দাঁড় করানো হবে এটা এত বিশাল, এত বিশাল মিজানের পাল্লা, যদি এর মধ্যে সাত আসমান এবং জমিনকে ওজন করা হয় লাওয়াসআত, এটাও সম্ভব হবে। এটাও কি হবে? সম্ভব হবে। সূরতটা কেমন হবে, আকৃতিটা কেমন হবে, দেখতে কেমন হবে, এটা একমাত্র কে জানেন? আল্লাহ তাআলা জানেন। আমরা যতটুকু জানতে পারছি এর উপর আমরা ঈমান আনবো। বিষয়টা বুঝতে পারছেন ভাই? Yes, yes. আচ্ছা, কোরআনের অনেক আয়াত এবং নবী আলাইহিস সালামের অসংখ্য হাদিস দ্বারা মিজানের পাল্লার সত্যতা প্রমাণিত, এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। সূরা আম্বিয়ার 47 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া নাযউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের দিন আমি ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব। ন্যায় বিচারের মানদণ্ড কি করব? স্থাপন করব। স্থাপন। এ সকল আয়াত দ্বারা একথা আমাদের কাছে একেবারে স্পষ্ট হয়ে যায়
যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতে পরকালে যে মিজানের পাল্লা দাঁড় করাবেন, এটাকে অস্বীকার করার কোনো উপায় নাই। এবং এটাও প্রত্যেকে দায়িত্বহীন ভাষায় স্বীকার করতেই হবে, বিশ্বাস করতে হবে, এর উপর ঈমান রাখতে হবে যে ওই মিজানের পাল্লায় যার আমল নামা ওজন করা হবে, যদি সে এখান থেকে তার আমল ভারী হয়ে পরিত্রাণ না পায়, তাহলে সে চূড়ান্ত ব্যর্থ। মিজানের পাল্লায় বান্দার আমল যে ওজন করা হবে, মূলত কি ওজন করা হবে? এটাকে আমল নাকি আমল নামা নাকি অন্য কিছু ওজন করা হবে, এটা সামনে একটু পরে আমাদের বিস্তারিত আলোচনা আসবে। কি ওজন করা হবে এটা ব্যাপারে ব্যাখ্যা আছে। আল্লাহ, এখানে যখন ওজন করার বিষয়টা আসলো, এখান থেকে একটা হাদিস মনে পড়ে। বুখারী শরীফের সর্বশেষ হাদিস। কওমি মাদ্রাসাগুলিতে খতমে বুখারী হয়ে থাকে। বুখারী শরীফের সর্বশেষ হাদিস পাঠের পর দোয়া করা হয়, এবং এই দোয়ার মধ্য দিয়ে একজন শিক্ষার্থী তালেবুল ইলম তার দীর্ঘ যাত্রা, ৮-৯ বছর বা ১০ বছরের যে যাত্রা, যে যাত্রায় নিজাম ও নেসাবের যতগুলো কিতাব আছে, এই কিতাবগুলো মোটামুটি পড়ার পাশাপাশি দাওরা হাদিস সমাপ্তকরণে যে তার মানে গ্রাজুয়েশন কমপ্লিট করা বা দাওরা হাদিস সমাপ্ত করা এবং এখান থেকে সনদপ্রাপ্ত হয়ে আলেম স্বীকৃতি পাওয়া, এটা মূলত হয় একাডেমিক্যালি এই বুখারী শরীফের সর্বশেষ হাদিস পড়ার মধ্য দিয়ে। এবং এটার মাধ্যমে একজন ছাত্রকে আলেম হওয়া স্বীকৃতি দেওয়া হয় বা দাওরা হাদিসের সনদ প্রদান করা হয়। তো সর্বশেষ যে হাদিসটা, সে হাদিসটা আমি বলবো, একেবারে লাস্ট হাদিস, বুখারী শরীফের সর্বশেষ হাদিস। নবী আলাইহিস সালাম বলেন, কালিমাতানি খফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান হাবিবাতানি ইলার রহমান সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম। কালিমাতানি, দুটি বাক্য এমন রয়েছে, খফিফাতানি আলাল লিসান, যেগুলো জবানে হালকা, উচ্চারণ করতে কি ভাই? হালকা। হালকা। উচ্চারণ করতে কি? হালকা। হালকা। মানে উচ্চারণ করা খুবই ইজি, খুবই সিম্পল। সাকিলাতানে ফিল মিজান, জবানে উচ্চারণ করাটা ইজি হলেও এটা আবার সাকিলাতানে ফিল মিজান, মিজানের পাল্লায় ভারী। মিজানের পাল্লায় কি? ভারী। ভারী। আবার হাবিবাতানে ইলার রহমান, আল্লাহ তাআলার নিকটেও প্রিয়। আল্লাহ তাআলার নিকটেও কি? প্রিয়। প্রিয়। প্রশ্ন আসে, এমন কি দুটি বাক্য, যেই দুটি বাক্য উচ্চারণ করতে সহজ কিন্তু মিজানের পাল্লায় ভারী হবে, আল্লাহ তাআলার নিকটে অধিক প্রিয়? ওই দুটো বাক্য কি? নবী আলাইহিস সালাম বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি একটা বাক্য, আর একটা হলো সুবহানাল্লাহিল আযীম। বুঝতে পেরেছেন ভাই? এই দুইটা জি। বাক্য মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে প্রতিটা মুসলমানের জন্য উচিত সকাল সন্ধ্যায় এই আমল করা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পাঠ করা। আবার কেউ কেউ ওজিফা দিয়ে থাকেন ১০০ বার আমরা কমপক্ষে দিনে, কমপক্ষে, বেশি তো কোনো সীমা নেই, কমপক্ষে দিনে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম দিনে ১০০ বার করে পাঠ করব। বুঝতে পেরেছেন ভাই? তো এই দুটা বাক্য জি। কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় ওজন করা হবে। মিজানের পাল্লায় কি করা হবে? ওজন ওজন করা করা হবে। হবে। আল্লাহ। এখন প্রশ্ন আসে যে আসলে মিজানের পাল্লায় যে ওজন করার কথা বলা হচ্ছে, যার উপর আমাদের ঈমান রাখা আবশ্যক, মানলাম বুঝলাম যে মিজানের পাল্লায় ওজন করা হবে। বাকি বিষয় হলো যে আসলে মিজানের পাল্লায় কি ওজন করা হবে? মিজানের পাল্লায় কি ওজন করা কি হবে? ওজন? এক্স্যাক্টলি কোন জিনিসটা ওজন করা হবে? আমরা তো আয়াত ও হাদিসের মাধ্যমে জানতে পারতেছি মিজানের পাল্লায় ওজন করা হবে। কি ওজন করা হবে? কোন জিনিসটা? কি ওজন করা হবে এটার ব্যাখ্যায় একাধিক মতামত পাওয়া যায়। একটা মত হলো মিজানের পাল্লায় বান্দার আমল ওজন করা হবে। কি করা হবে ভাই? আমল ওজন করা হবে। আমল ওজন করা হবে। বান্দা দুনিয়াতে যে সকল আমল করেছে, এই আমলগুলো মিজানের পাল্লায় কি করা হবে? ওজন করা হবে। আর নরমালি অনেকের কাছে ওজন করা প্রশ্ন হবে। আসতে পারে, দোস্ত আমল আবার কিভাবে ওজন করা হবে?
ভাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন আত-তুহুরু শাতরুল ঈমান ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান। পবিত্রতা ঈমানের অঙ্গ, আর আলহামদুলিল্লাহ মিজানের পাল্লাকে পূর্ণ করে দেয়। আলহামদুলিল্লাহ মিজানের পাল্লাকে কি করে দেয়? পূর্ণ করে দেয়। পূর্ণ আচ্ছা করে দেয়। বলেন তো, একবার আলহামদুলিল্লাহ বলা এটা একটা ইবাদত কিনা? একবার আলহামদুলিল্লাহ বলা এটা ইবাদত কিনা? ইবাদত। ইবাদত অবশ্যই। একবার আলহামদুলিল্লাহ বলা এটা তাসবিহ পাঠ করা না? তাসবিহ পাঠ করা মানে আল্লাহ পাকের ইবাদত করা হচ্ছে না? জি। ইবাদত করা হচ্ছে, তাই না ভাই? তাহলে আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, এই আলহামদুলিল্লাহ মিজানের পাল্লাকে ভারী করে। আলহামদুলিল্লাহ মিজানের পাল্লায় কি করে? ভারী করে। ভারী তো করে দেয়। আলহামদুলিল্লাহ বলা এটা একটা ইবাদত, এটাও কি একটি ইবাদত। ইবাদত। তাহলে আমরা বুঝলাম মিজানের পাল্লায় আমল ওজন করা হবে। মিজানের পাল্লায় কি করা হবে? আমল ওজন করা হবে। আমল ওজন করা হবে। সেকেন্ড একটা ব্যাখ্যা হলো যে আমলকারীকে ওজন করা হবে। কাকে ওজন করা হবে? আমলকারীকে। আমলকারীকে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, নবী আলাইহিস সালাম বলেন যে নিশ্চয় তার পদদ্বয় বা পাদয় মিজানে উহুদ পাহাড় অপেক্ষা ভারী হবে। যে মিজানের পাল্লায় তার পা দুটো উহুদ পাহাড়ের থেকে কি হবে? ভারী ভারী হবে। হবে। তার পা দুটো ভারী হবে মিজানের পাল্লায়, তার মানে হলো যে ব্যক্তিকে ওজন করা হচ্ছে। ব্যক্তিকে কি করা হচ্ছে? ওজন ওজন করা করা হবে। হচ্ছে। 3 নাম্বার হলো মিজানের পাল্লায় আমল নামা ওজন করা হবে। কি ওজন করা হবে ভাই? আমল আমল নামা। নামা। আমরা সারা জীবন যা কিছু করছি এই সব কিছু আমাদের আমল নামায় লিপিবদ্ধ আছে, তাই না? কিরামান কাতিবিন সেগুলোকে রিপোর্ট করতেছেন। আল্লাহ। দুনিয়াতে একজন মানুষ যা কিছু করেছে, ভালো মন্দ এভরিথিং সব কিছু, যে আমল নামার মধ্যে রেজিস্টার্ড, যে খাতার মধ্যে রেজিস্টার্ড, এই রেজিস্টারটাই কি করা হবে? উপস্থাপন করা হবে। এই তিনটা মৌলিকভাবে মতামত পাওয়া যায়। একটা হলো আমল ওজন করা, 2 নাম্বার হলো আমলকারীকে ওজন করা, আর 3 নাম্বার হলো আমল নামা ওজন করা। বিষয়টা ক্লিয়ার ভাই? কথা কি বুঝতে পারছেন? ইয়েস বস। তাহলে ওজন করা হবে, ওজন যে করা হবে, ওজন করার ব্যাপারে কয়টা মতামত পাওয়া যায়? তিনটা। হ্যাঁ, 3টা মতামত পাওয়া যায়। 1 নাম্বার কি? আমলকে মাপা হবে। তারপরে ব্যক্তিকে মাপা হবে। আর আমল নামা মাপা হবে। তাহলে আমরা এখান থেকে ব্যাখ্যা পাইলাম, হয়তোবা আমল ওজন করা হবে, এবাদত ওজন করা হবে, নতুবা আমলকারী ব্যক্তিকেই ওজন করা হবে, অথবা আমল নামা ওজন করা হবে। এই তিনটার যে কোনো একটা বাস্তবায়ন হবে। বিষয়টা বুঝতে পারছেন ভাই? আল্লাহ। ইয়েস বস। দাড়িপাল্লা হবে একাধিক, একের অধিক দাড়িপাল্লা থাকবে। আসলে ওজন করা সিস্টেম কি, পদ্ধতিটা কি, কেমন হবে, এটা একমাত্র কি জানেন? আল্লাহ তাআলা জানেন। কে জানেন ভাই? আল্লাহ তাআলা জানেন। আল্লাহ। আল্লাহ। আচ্ছা, তাহলে আমরা ওজন করার কি ওজন করা হবে এটার একটা ব্যাখ্যা পাইলাম। এবার আমরা আসি যে ওজনটা কখন করা হবে। ওজন কখন করা হবে এবারে ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি বলেন যে হিসাব শেষে আমল ওজন করা হবে। হিসাব শেষ করে কি করা হবে? আমল ওজন করা হবে। আমল করা হবে। তাহলে আমরা মিজান সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেলাম যে মিজানের পাল্লায় যে আমাদের আমল ওজন করা হবে। তবে এখানে একটা বিষয়, কোন ব্যক্তি যে পরকালে বিশ্বাস রাখে, ভয় রাখে, সে সর্বদাই নিজেকে এমন ভাবে মুত্তাকি পরহেজগার হিসেবে পরিণত করবে, এমন ভাবে নিজেকে আল্লাহ তাআলার পরিপূর্ণ গোলাম বা দাস হিসেবে উপস্থাপন করবে, আল্লাহ আল্লাহ, যেন নিজের মধ্যে এই টেন্ডেন্সি চলে আসে, এই ইন্টেনশন, এই নিয়ত, এই ফিকির চলে আসে যে কাল কিয়ামতের দিন মৃত্যুর পরে যে আমাকে ওজনের পাল্লায় দণ্ডায়মান হতে হবে, দাঁড় হতে হবে, তখন আমি আমার কৃতকর্মের, আমার ব্যক্তিত্বের এগুলো হিসেব কি দেব?
আমি আমার জিম্মাদারি সম্পর্কে কি হিসাব দেব, এগুলো যখন মিজানের পাল্লা ওজন করা হবে তখন আমার পরিত্রাণের উপায় কি হবে? বুঝতে পেরেছেন ভাই? তো এইভাবে পরকালে মিজানের পাল্লা সম্পর্কে বা পরকালে যে সকল ভয়ানক স্টেপ গুলো আছে এগুলোকে সামনে রেখে নিজের মধ্যে ফিকির জাগ্রত করার চেষ্টা করা। কি করা ভাই? ফিকির জাগ্রত করা। যেন আমি আমার পরকালে সমৃদ্ধ হতে পারি, আমার ইবাদত, আমার আমাল গুলো যেন মজবুত হয়ে থাকে। বিষয়টা বুঝতে পারছেন ভাই? এবার আমরা পরকাল হিসাব সংক্রান্ত বিশ্বাস সম্পর্কে দেখব। পরকালে যে একটা হলো ওজন করা আর একটা হলো হিসাব করা, এই হিসাব সম্পর্কে আমরা বিশ্বাস দেখব। ভাই কি আছেন? আচ্ছা, ভাই একটু এই অংশটুকু পড়েন তো প্লিজ। ভাই জি নাসির কাইন্ডলি এই অংশটা পড়বেন। সিয়ার ভাই, ও সিয়ার ভাই চলে গেছে ফোন। পরবর্তী আলোচনা মিজানের পরে আসবে পরকাল হিসাব সংক্রান্ত বিশ্বাস। পরকালে যে বান্দার কাছ থেকে হিসাব নেওয়া হবে, হিসাব সংক্রান্ত বিশ্বাস সম্পর্কে আলোচনা। আচ্ছা, জি সিয়ার ভাই আসছেন? জি ওস্তাদ, ইন্টারনেট একটু সমস্যা হ্যাঁ, হচ্ছে। আচ্ছা এখান থেকে একটু পড়বেন ইনশাআল্লাহ। পরকালের হিসাব নিকাশ সংক্রান্ত বিশ্বাস। পরকালে পৃথিবীর সব মানুষকে তার ভালো ও মন্দ কাজের হিসাব দিয়েই অগ্রসর হতে হবে। কোনো মানুষ কৃতকর্মের হিসাব এড়িয়ে যেতে পারবে না। তবে যারা আল্লাহর নিকটতম বান্দা, তাদের হিসাব সহজ হবে, এবং যারা আল্লাহর অবাধ্যতায় লিপ্ত তাদের হিসাব কঠিন। প্রকৃতপক্ষে মৃত্যুর পরে মানুষের হিসাব শুরু শুরু হয়ে যায়। এজন্য পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, যার অর্থটা এরকম যে মানুষের হিসাব নিকাশের সময় আসন্ন, কিন্তু তারা উদাসীনতায় মুখ ফিরিয়ে আছে। সূরা আম্বিয়ার প্রথম আয়াত। নিম্নে পরকালীন হিসাব নিকাশের কিছু বর্ণনা কোরআন হাদিসের আলোকে তুলে ধরা হলো। হিসাব এড়ানোর উপায় নেই। কিয়ামতের দিন কোনো ব্যক্তি তার কৃতকর্মের হিসাব এড়িয়ে যেতে পারবে না। ভালো ও মন্দ কাজ যত ক্ষুদ্রই হোক না কেন, পরকালে তার হিসাব দিতে হবে। আল্লাহু আকবার। আমাদের অনেকেরই এক্সকিউজ থাকে, অনেকেরই এই বিষয়টা নিয়ে অনেক কিউরিওসিটি থাকে যে উস্তাজ, নিজেকে গুনাহ থেকে আমি বাঁচাতে পারছি না, একের পর এক আমার দ্বারা গুনাহ হয়ে যাচ্ছে, এই গুনাহ থেকে পরিত্রাণের উপায় কি, কিভাবে আমি গুনাহ থেকে বাঁচতে পারি? তাই না ভাই? জি আল্লাহ ওস্তাদ। আল্লাহ। গুনার প্রবণতা কমানো, গুনাহ থেকে নিজেকে ফারেক করা বা গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রে মৌলিকভাবে গুরুত্বপূর্ণ কয়েকটা টিপস আছে। তার মধ্যে উল্লেখযোগ্যভাবে যে বিষয়টা আমি বলবো সেটা হলো, যখনই আমরা কোনো কাজ করি না কেন, যা কিছু করি, যখনই আমরা কোনো কাজ করব, কাজ করার সময় আমরা এই বিষয়টা নিজের দিলের মধ্যে জাগ্রত করবো, আর এই বিষয়টা আমরা খেয়ালে রাখবো যে আমি যা কিছু করতেছি, ভালো মন্দ, গোপনে প্রকাশ্যে একাকী, যেভাবে করি না কেন, যা কিছু করতেছি, এই সব কিছু কেউ না জানলে, কেউ না দেখলে দেখেন একজন, কেউ না জানলে জানেন একজন। তিনি কে? আল্লাহ। আল্লাহ। কে ভাই? আল্লাহ। আল্লাহ। আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন। আল্লাহ তাআলার চক্ষুকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। আমার আপনার মধ্যে হায়া, লজ্জা কাজ করে। অনেক সন্তান আছে বিভিন্ন ধরনের অপকর্ম বা অন্যায় কাজে, অপরাধমূলক কাজে জড়িত হয়। কিন্তু সেটা পিতামাতার চোখের আড়ালে গিয়ে, সমাজের চক্ষুর অন্তরালে গিয়ে, মানুষের দৃষ্টির আড়ালে গিয়ে একাকী গোপনে নির্জনে সেই গোপন কাজগুলো করে। তাই না ভাই? আল্লাহ। মানুষের সামনে করলে মানুষ ধিক্কার দিবে, তিরস্কার দিবে, পিতামাতা গালমন্দ করবে, এইজন্য মানুষের সামনে করে না। আমার আপনার মধ্যে মানুষের একটা ভয় ভীতি কাজ করে, যার কারণে মানুষের সামনে কোনো অপরাধমূলক বা অন্যায় কাজ করতে একটু বিবেকে বাধে।
প্রত্যেকে যদি এই বিষয়টা খেয়াল করি, পৃথিবীতে আমার তো সবচেয়ে বেশি ভয় করা দরকার, সবচেয়ে বেশি স্মরণ করা দরকার, সবচেয়ে বেশি যার ভয়ে আমি ভীত সন্ত্রস্ত থাকবো, তিনি তো হলেন আমার রব। যার এত অনুগ্রহ আমার উপরে আছে, যার এত দয়া আছে আমার উপরে, যার অনুগ্রহ ছাড়া আমি এক সেকেন্ড চলতে পারবো না, যার অনুগ্রহ ছাড়া আমি এক মুহূর্ত পৃথিবীতে টিকতে পারবো না, সে রব, যিনি আমার খালেক, যিনি আমার স্রষ্টা, যিনি আমার মালিক, তিনি তো আমাকে দেখতেছেন। তার চক্ষুকে ফাঁকি দিয়ে, তাকে ফাঁকি দিয়ে আমি কিভাবে কাজ করি? দুনিয়াতে কোনো একটা কাজ করতে গেলে, অফিসালয়ে বিভিন্ন ধরনের আহ প্রতিষ্ঠানে কোনো কাজ করতে গেলে লেখা থাকে বিভিন্ন ব্যানারে বা ওয়াল পোস্টারে যে অত্র ভবনটি বা অত্র অফিসটি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। ওই জায়গাতে কোনো ধরনের কাজ করার ক্ষেত্রে আমাদের মাঝে একটা সচেতনতা বোধ কাজ করে। আমি এমন কোনো কাজ যদি করে ফেলি তাহলে সিসি ক্যামেরা আমি ধরা পড়বো। সেই জায়গায় আমরা নিজেরা অ্যালার্ট থাকি, সতর্ক থাকার চেষ্টা করি, তাই না ভাই? Yes, সিসি right. ক্যামেরার ভয় আমার আপনার মধ্যে থাকে, সিসি ক্যামেরা আমাকে আপনাকে সতর্ক করছে। কিন্তু আমি আপনি যদি প্রতিনিয়ত এই খেয়াল রাখি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সাত আসমানের উপরে যে কুদরতি সিসি ক্যামেরা সেট করে রেখেছেন, এটা এত 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 বেশি পাওয়ারফুল যে দুনিয়ার ক্যামেরা তো আড়াল দেয়ালের অপোজিটে কি হচ্ছে এটা বলতে পারে না। দুনিয়ার ক্যামেরা যতটুকু ফোকাস, যতটুকু তার এরিয়া, এতটুকু নিতে পারবে, এরিয়ার বাহিরে কি হচ্ছে তা বলতে পারবে না। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা যেই ক্যামেরা সেট করেছেন এটা এত অ্যাবসলিউটলি পাওয়ার রাখে যে সাত তবক জমিনের নিচে কি ঘটছে, কি হচ্ছে, কোথায় কি হচ্ছে না হচ্ছে, সব কিছু সেই ক্যামেরা ধরা পড়ে। পৃথিবীতে কোনো কিছু ওই ক্যামেরার কাছে অস্পষ্ট গোপন বলে থাকে না, সব কিছু ওই ক্যামেরায় ধরা পড়ে। এত পাওয়ারফুল ক্যামেরা। তাহলে আমি আপনি কিভাবে গুনাহের কাজ করতে পারি, অপরাধমূলক কাজ করতে পারি, আল্লাহ পাকের নাফরমানিতে লিপ্ত হতে পারি, যেই মুহূর্তে, যেই সময়, যেই জায়গায় যা কিছু আমি করতেছি সবকিছু কে দেখতেছেন? আমার রব আমাকে দেখতেছেন। এজন্য নিজের দিলের মধ্যে এই ভয় জাগ্রত করা যে আমার রব আমাকে দেখতেছেন। কেউ না দেখলে আমাকে কে দেখতেছেন? আমার রব আমাকে দেখতেছেন। বুঝতে পেরেছেন ভাই? Yes, yes. ২ নাম্বার বিষয় হলো, যখন আমরা যা কিছু করতেছি এই সব কিছু ফেরেশতারা লিখছেন। আমাদের প্রত্যেকের সাথে ফেরেশতা রয়েছে কিরামান কাতিবিন, তাই না ভাই? জি। হুম? কিরামান কাতিবিন আমাদের সবকিছু লিখতেছেন। এটা খেয়াল রাখা। আল্লাহ, আল্লাহ সবকিছু রেকর্ড হচ্ছে, সবকিছু লিপিবদ্ধ হচ্ছে। ৩ নাম্বার হলো কিয়ামতের দিন প্রতিটা কাজের, প্রতিটা কৃতকর্মের জন্য আমাকে আপনাকে হিসাব দিতে হবে। কি দিতে হবে? হিসাব দিতে হবে। হিসাব দিতে হবে। কোনো কিছু আমি হিসাব না দিয়ে পার হতে পারবো না। ক্ষমতার জোর দেখিয়ে, গোঁড়ামি করে, একঘেয়েমি করে, আত্মগোপনে থেকে কোনোভাবে আমি বাঁচতে পারবো না। বুঝতে পেরেছেন ভাই? আমাকে আমার প্রত্যেকটা কাজের কি দিতে হবে? হিসাব দিতে হবে। বুঝতে পেরেছেন ভাই? দেখেন, দুনিয়াতে সাধারণত একজন এমপি মন্ত্রী কল রেকর্ড ফাস্ট হয়ে যাচ্ছে। রিসেন্টলি বিভিন্ন সময় আমরা দেখতেছি বিভিন্ন কল রেকর্ড ফাঁস হয়ে যাচ্ছে এবং ওই কল রেকর্ডের মধ্যে কি কি গোপন কথা হয়েছে সবগুলো কি হচ্ছে? প্রকাশ হয়ে যাচ্ছে। তো একজন ব্যক্তির যখন কল রেকর্ড ফাঁস হয়ে যায় তখন ওই ব্যক্তির ক্যারেক্টার, যদি সে এমন কোনো মানে গোপন একটা চরিত্র রাখে, অসৎ কোনো চরিত্র লালন করে, এই বিষয়গুলো যখন ফোকাস হচ্ছে, যখন পাবলিকলি এগুলোকে ছড়িয়ে দেওয়া হচ্ছে, যখন এটাকে গোপন রাখা হচ্ছে না, তখন এটা কতটা ভয়ঙ্কর হিসাবে আমরা বিষয়টা দেখি। বুঝতে পারছেন? আমার কথাটা বুঝতেছেন ভাই? জি ওস্তাদ, ওস্তাদ এই সাউন্ড সম্ভবত একটু কম বেশি মানে কখনো কখনো সাউন্ড কম বেশি হচ্ছে? এটা হইতেছে কিনা অন্য কারো আমি জানি না, আমার ইন্টারনেটে যদিও সমস্যা হইতেছে। এখন কি ঠিক আছে? জি, এখন ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, জাস্ট 30 সেকেন্ড। সাউন্ড এখন ক্লিয়ার আছে কিনা দেখেন। জি ওস্তাদ, এখন একদম পারফেক্ট। আচ্ছা, ওকে, জাস্ট 30 সেকেন্ড প্লিজ।
জি। তো বলছিলাম যে যখন দুনিয়াতে কোনো ব্যক্তির কোনো গোপন বিষয়, অপরাধমূলক কোনো বিষয়, অন্যায় কোনো বিষয় যা লোকচক্ষুর আড়ালে ছিল, সমাজে যেটা গোপন ছিল, হাইড ছিল, এরকম কোন অপরাধমূলক বিষয় যখন প্রকাশ পায়, যখন কোনো মানুষের দুর্নীতিমূলক কোনো কাজ, কোনো অন্যায় যখন ওপেন হয়ে যায়, তখন সমাজের সর্বস্তরের মানুষ তাকে নিন্দা জানায়, তিরস্কার করে, ভর্ৎসনা করে এবং তাকে শাস্তির আওতাভুক্ত করার দাবি জানায়, তাই না ভাই? জি ওস্তাদ। যেমন রিসেন্টলি যদি আমরা দেখি যে বিগত সরকার যারা এদেশ পরিচালনা করেছে, সরকারের অনেক আমলা, অনেক এমপি মন্ত্রী, অনেক নেতা, লিডার, তারা বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজের সাথে জড়িত ছিল, যেটা যে কোনো কারণে আমাদের কাছে গোপন ছিল। সরকারের ক্ষমতা চলে যাওয়ার পর থেকেই এই বিষয়গুলো যখন একের পর এক মিডিয়াতে আসতেছে, এই বিষয়গুলো যখন প্রকাশ পাচ্ছে, বিভিন্ন নথিপত্রের মাধ্যমে এই বিষয়গুলো যখন মানুষের সামনে স্পষ্ট হচ্ছে, মানুষ তাদেরকে ধিক্কার আর তিরস্কার জানাচ্ছে, তাই না ভাই বিষয়টা? এক জি একজন এমপি মন্ত্রী হাজার হাজার কোটি টাকা এই দেশ থেকে পাচার করেছেন, দেশের মানুষের সম্পদকে কুক্ষিগত করে, যারা দেশকে দেউলিয়া বানিয়ে, দেশকে ক্ষতিগ্রস্ত করে, যারা ভিন দেশে অর্থ পাচার করেছে, মানি লন্ডারিং করেছে, তো তাদেরকে মানুষ এখন ঘৃণার চোখে, তিরস্কার এবং ধিক্কারের দৃষ্টিতে মানুষ তাদেরকে দেখতেছে। কেন? কারণ তাদের গোপন অপরাধ দুনিয়াতে প্রকাশ পেয়েছে। আচ্ছা ভাই বলেন তো, একজন মানুষ যে দুদিন আগেই ছিল বিশাল এক সম্মানের চেয়ারে, যার অনেক রেসপেকটেশন ছিল, তার সিকিউরিটি ছিল, তার নিরাপত্তা ছিল, তার এত মর্যাদা ছিল, তার এত আধিপত্য আর ক্ষমতার দাপট ছিল, সামান্য তার অপরাধ প্রকাশ পাওয়ার পরে সমাজের মানুষ তাকে ধিক্কার জানাচ্ছে। আমি আপনি, এটা ইটস এ কোয়েশ্চেন ফর অল অফ আস, যে আমি আপনি প্রত্যেকে যদি এই জায়গা থেকে একটু বিবেচনা করি, নিজ নিজ যদি আমরা একটু খেয়াল করি, আমি আমার নিজেকে জিজ্ঞেস করছি, আপনারা প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে একটু খেয়াল করে দেখেন, জীবনে বুঝ হওয়ার পর থেকে, প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে, বালেগ বা বালিগা হওয়ার পর থেকে, আমি আপনি জীবনে কে কি করেছি, পৃথিবীর কেউ না জানলেও আমি আপনি কি করেছি না করেছি আমি আপনি জানি, এবং আমার আপনার রব জানেন, মালিক জানেন। সমাজের মানুষ আমাকে মূল্যায়ন করছে, একজন আলেম হিসেবে দেখছেন, একজন দায়ী হিসেবে দেখছেন, একজন মুফতি হিসেবে দেখছেন, মানুষ আমাকে একজন সমাজ সেবক হিসেবে দেখছেন, মানুষ আমাকে একজন সৎ ব্যক্তি হিসেবে দেখছেন, দিনদার ব্যক্তি হিসেবে দেখছেন, পর্দানশীল নারী হিসেবে দেখতেছেন। মানুষ একজনকে খুব ভালো সতী, সালেহা, কানিআ, মতিয়া, দিনদার সতী নারী হিসেবে দেখতেছেন, তাকে আদর্শ বা আইডনিক পার্সন, মানে আইকনিক ব্যক্তি হিসেবে দেখতেছেন, তাকে অনুসরণ করতেছেন, বিভিন্ন দিক নিয়ে মানুষ তাকে প্রশংসার সাগরে ভাসাচ্ছেন। কিন্তু আমাকে যারা এত মহাব্বত করছেন, যারা ভালোবাসছেন, যারা আমাকে এত রেসপেক্ট করতেছেন, এত এহতারাম বা এত সম্মান যাকে করতেছেন, তার মাঝে এমন এমন কিছু অপরাধ অন্যায় আছে, যেটা একমাত্র বাইনাহু ওয়া বাইনা আল্লাহ, তার মাঝে এবং আল্লাহর মাঝে সীমাবদ্ধ, তিনি আর আল্লাহ ছাড়া কেউ জানে না। এই যে গোপন অপরাধ বা গুনাহের যে বিষয়গুলো আছে, পৃথিবীর কেউ যা জানে না, পৃথিবীর কোন মানুষ যা জানে না, তা জানেন কে? আল্লাহ। আল্লাহ। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন আমাদের সে অন্যায়, সে অপরাধ, সে গুনাহের কার্যাদিগুলো যখন প্রকাশ করে দিবে, তখন আমার আপনার অবস্থা কি হবে? আল্লাহ আল্লাহ। এই জন্য আমার আপনার মধ্যে গুনাহ করার যেই প্রবণতা, এটা কমে যাবে ওই সময়, যদি আমরা আমাদের অন্তরে পূর্ণাঙ্গ ভাবে, মৌলিক ভাবে এই তিনটা বিষয়কে আনতে পারি। নাম্বার ওয়ান, আমি যা কিছু করছি আমার রব আমাকে দেখতেছেন। নাম্বার টু, আমি যা কিছু করতেছি সবকিছু রেকর্ড হচ্ছে, ফেরেশতারা সেগুলোকে লিপিবদ্ধ করতেছেন। এবং নাম্বার থ্রি, যা কিছু হচ্ছে সব কিছু এর হিসাব নেওয়া হবে, এভরিথিং, সবকিছু এগুলোর হিসাব নেওয়া হবে। এই তিনটা বিষয় যদি আমরা আমাদের জেহেনের মধ্যে সেট আপ করতে পারি, আমাদের মধ্যে এই তিনটা বিষয়কে বদ্ধমূল করতে পারি, আশা করা যায় ইনশাআল্লাহ বিইজনিল্লাহ পূর্বের থেকে শতভাগ না হলেও অনেক পরিমাণে আমাদের দ্বারা গুনাহটা কমে যাবে। আমার কথা কি বোঝা গেছে ভাই? জি ওস্তাদ। আল্লাহ আল্লাহ আল্লাহ।
হিসাব এড়িয়ে যাওয়ার, অ্যাভয়েড করে যাওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা একাধিক আয়াতের দ্বারা এই বিষয়টা একেবারে স্পষ্ট করেছেন। ওয়ানাযউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা, আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন আমি ন্যায় বিচারের পাল্লা, মানদণ্ড স্থাপন করব। ফালা তুযলামু নাফসুন শাইআ, কোন ব্যক্তির উপরে যাররা পরিমাণ কোনো জুলুম করা হবে না, কারো উপরে কোনো অবিচার করা হবে না। দুনিয়াতে মানুষের উপরে জুলুম, শোষণ, নির্যাতন, পার্সিয়ালিটি কত কিছু হয়, কিন্তু কিয়ামতের ময়দানে বিন্দু পরিমাণ, যাররা পরিমাণ, একেবারে একেবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র পরিমাণ কারো উপরে কোনো জুলুম, অবিচার করা হবে না। ওয়াইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজে বলতেছেন কারো প্রতি অবিচার করা হবে না যদি তিল পরিমাণ, মিসকালা হাববাতিন মিন খারদালিন, তিল পরিমাণ ওজনেরও হয়, তাও আমি উপস্থিত করব। কোন বান্দার যদি একেবারে তিল পরিমাণ যদি কোনো নেক কাজ থাকে, সেটাও আল্লাহ তাআলা উপস্থিত করবেন। কারো উপরে কোনো জুলুম করা হবে না। ওয়াকাফা বিনা হাসিবিন, আল্লাহ তাআলা হিসাব গ্রহণকারী হিসেবে আমাদের জন্য যথেষ্ট। কোনো কিছু আত্মগোপন করার, গোপন করার কোনো সুযোগ থাকবে না। দুনিয়াতে আপনি মানুষের চোখে অনেক কিছু হাইড করতে পারেন, অনেক কিছু গোপন করতে পারেন, ছলচাতুরি করতে পারেন। কিয়ামতের ময়দানে কোনো কিছু গোপন করার সুযোগ থাকবে না। হয়তোবা দুনিয়াতে আমি কোনো কাজ করেছি, করার পরে বলতেছি যে আমি করি নাই। আমি কোনো কাজ করি নাই, তারপর আমি বলতেছি আমি করেছি। হয়তো আমি যার কাছে বলতেছি সে এই বিষয়টা বিশ্বাস করে নিচ্ছে, জেনে নিচ্ছে, বুঝে নিচ্ছে, বা সেই বিষয়টাকে স্বীকার করছে। কিন্তু কিয়ামতের ময়দানে মিথ্যার আশ্রয় নেওয়া, ধোঁকার আশ্রয় নেওয়ার কোনো সুযোগ থাকবে না। কেন? আমরা আমাদের হিউম্যান অর্গান দ্বারা, সেটা হাত হতে পারে, পা হতে পারে, চোখ হতে পারে, মুখ হতে পারে, যা কিছু, যে কোনো শরীরের পার্টস দ্বারা যেই ধরনের কোনো গুনাহ বা অপরাধ করেছি শরীরে, সেটা যে অঙ্গ দ্বারাই হোক না কেন, যখন আমরা মুখ দ্বারা সেই বিষয়ে অস্বীকার করব, আমার পা দ্বারা আমি কোনো গুনাহের স্থানে হেঁটে গিয়েছি, আমার মুখ দ্বারা অস্বীকার করব না আমি কোনো গুনাহের জায়গায় যাই নাই, আমি সারা জীবন নেক কাজ করছি, কোনো গুনাহের দিকে আমি পা বাড়াই নাই, সাথে সাথে আমার মুখ বন্ধ করে দেওয়া হবে। তখন আমার পা সাক্ষী দিবে, পায়ের জবান খুলে যাবে, পা বলবে যে আমাকে ব্যবহার করে অমুক জায়গায় গিয়েছে। চক্ষু দ্বারা আমি কত শত গুনাহের দৃশ্য দেখেছি, কত খারাপ, নাজায়েজ, হারাম সিন দেখেছি। পৃথিবীর কোনো মানুষ হয়তোবা সেটা জানে না, কিন্তু জানেন কে? আল্লাহ। আমার জবানকে বন্ধ করে দেওয়া হবে, জবান দ্বারা যদি আমি মিথ্যা বলি, আমার চক্ষু সাক্ষী দিবে যে হ্যাঁ আমি এই সকল অপরাধের সাথে যুক্ত ছিলাম, এই সকল গুনাহের কাজ করেছি। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, যেই অঙ্গের দ্বারা যেই গুনাহের কাজ করা হয়েছে, ওই অঙ্গ ওই গুনাহের কি দিবে? স্বীকারোক্তি দিবে। বুঝতে পেরেছেন ভাই? জি হুজুর। আল্লাহ। এই জন্য সেদিন কোনো কিছু লুকানোর কোনো সুযোগ থাকবে না। ইউনাব্বাউল ইনসানু ইয়াউমাইযিন বিমা কদ্দামা ওয়া আখখার, সেদিন মানুষকে জানিয়ে দেওয়া হবে, অবগত করা হবে, বিমা কদ্দামা ওয়া আখখার, যা সে পূর্বে পাঠিয়েছে এবং পরে পাঠিয়েছে, যা আগে পেছনে পাঠিয়েছে, সবগুলো কি করা হবে? মানুষকে জানিয়ে দেওয়া হবে। অর্থাৎ দুনিয়াতে আমি কি করেছি না করেছি সবকিছু কিয়ামতের ময়দানে কি করা হবে ভাই? অবগত করা হবে। কোন ব্যক্তি যত বড় সে দিনদার হোক না কেন, যত বড় আবেদ হোক না কেন, যত বড় ইবাদতকারী বান্দা হোক না কেন, সে তার আমলের পুঙ্খানুপুঙ্খ হিসেব দিয়ে সে জান্নাতে যেতে পারবে না। আল্লাহ তাআলার অনুগ্রহ ছাড়া, আল্লাহ তাআলার দয়া ছাড়া কোন ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। মুক্তি আল্লাহ পাকের অনুগ্রহে, হিসাবে নয়। বুঝতে পেরেছেন ভাই? আল্লাহ তাআলা মুমিনের জন্য হিসাবের কথা শুনে অনেকের মাঝে ভীতি সঞ্চার হচ্ছে, ভয়ে লাগতেছে। দেখুন আল্লাহ তাআলা নিজেই বলেছেন, فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا। আল্লাহ তাআলা বলছেন فأما من أوتي كتابه بيمينه, যাকে তার আমলনামা ডান হাতে দেওয়া হবে, فسوف يحاسب حسابا يسيرا, তার হিসাব নিকাশ সহজেই নেওয়া হবে। যদি কাউকে ডান হাতে আমলনামা দেওয়া হয়, তার হিসাব নিকাশ কি হবে ভাই? ডান হাতে দেওয়া হবে। বুঝতে পেরেছেন? তার হিসাব নামা
হিসাব সহজ করে দেওয়া হবে, হিসাব কঠিন করা হবে না। হিসাব সহজ আর কঠিনের বিষয়টা কি? কঠিন হলো একেবারে কাটায় কাটায় যাররা পরিমাণ কোনো ছাড় নাই। আর সহজ কি? যা হালকা একটু কমেছে বাস একটু ধরেই দেই, একটু দিয়েই দেই। তাই না ভাই? এত কিছু বাজবিস্তার না করো ভাই, দিয়ে দাও। তাই না? আল্লাহ। তো আল্লাহ তাআলা মুমিনদের জন্য কিয়ামতের ময়দানে হিসাবটাকে সহজ করে দিবেন। কি করে দিবেন? সহজ করে দিবেন। সহজ করে দিবেন। আল্লাহ। পরবর্তী হলো যারা কাফের তাদের জন্য হিসাবটা হবে কি? কঠিন। ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরি, যাকে তার পিঠের পিছন দিক থেকে হিসাবনামা দেওয়া হবে, ওয়ায়াসলা সাঈরা, তারা জাহান্নামের আগুনে প্রজ্বলিত হবে। যারা কাফের, যারা অবিশ্বাসী, যারা তাদেরকে হিসাবনামা দেওয়া হবে, তাদের বাম হাতটা পেটের ভিতর দিয়ে পিছনের দিকে যাবে, আর সেখানে তাদেরকে হিসাবনামা দেওয়া হবে। তো এটা হবে তাদের জন্য কঠিন শাস্তি, এবং তাদের জন্য হিসাবটাকে কঠিন করা হবে। এই হিসাবের অবস্থা থেকে বা একেবারে পুঙ্খানুপুঙ্খ যে হিসাব নেওয়া হবে, হিসাব থেকে অনেকে রেহাই পাবেন আল্লাহ তাআলার অনুগ্রহে। আল্লাহ তাআলা বিশেষ রহমতে অনেকে কি পাবেন? অনুগ্রহ পাবেন। কিয়ামতের দিন যে সকল বিষয়ের সর্বাগ্রে হিসাব নেওয়া হবে তার মধ্যে একটা হলো আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। কিসের হিসাব ভাই? নামাজের হিসাব। সর্বপ্রথম কিসের হিসাব নেওয়া হবে? নামাজের হিসাব নেওয়া হবে সর্বপ্রথম। আমরা পৃথিবীতে যা কিছু করি, যে সকল ইবাদত গুলো করি, এর মধ্যে যে আমল ইবাদত গুলো ইখলাসের সাথে হবে, একমাত্র আল্লাহ পাকের জন্য হবে, সেগুলোকে গ্রহণ করা হবে। যেগুলো আল্লাহর জন্য না করে মানুষের মাঝে সুখ্যাতি সুনাম অর্জনের জন্য, সুনাম কুড়ানোর জন্য, মানুষের মধ্যে জনপ্রিয়তা অর্জনের জন্য করা হবে, আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে করা হবে না, বরং করা হবে কি উদ্দেশ্যে? লোক দেখানো, লৌকিকতা, শো অফ করে করা হবে। এই সকল আমল গ্রহণযোগ্য হবে না। বুঝতে পেরেছেন ভাই? এখন বিষয় হলো যে ওস্তাদ সবই বুঝলাম, তাহলে বোঝা গেল যে হিসাব তো খুব কঠিন। এটা থেকে বাঁচার একমাত্র উপায় হলো যে নেক আমাল, একমাত্র এই মুক্তির পথ হলো নেক আমাল। যা কিছু আমরা করি এগুলোকে বৃদ্ধি করতে হবে, আল্লাহ পাকের নির্দেশিত করতে হবে, এবং আল্লাহ পাকের নির্দেশে গুনাহের কাজ, অপরাধমূলক কাজ থেকে বেঁচে থাকতে হবে। এবং আল্লাহ তাআলা নিকটে বিগত সময়ে যে সকল পাপ অপরাধ গুনাহগুলো হয়েছে, এগুলো থেকে তওবা। আমরা শুরু করতে পারি তাহলে। উস্তাদ একটা ছিল যে বলছিলেন যে কেয়ামতের আলামতের ওই বিষয়টা নিয়ে আরেকবার পরে এখানে এই কাহুট করার কথা ছিল। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটা আমার স্মরণে আছে, কিন্তু আজকে মডিউলটা আবার শেষ করতে হবে। মডিউল শেষ করতে গেলে তখন আবার কাউন্ট পসিবল হবে না, তবে আশা করি ইনশাআল্লাহ। আজকে আমাদের চলতেছে কত নম্বর মডিউল? 25 নম্বর মডিউল, তাই না? 25 নম্বর মডিউল চলতেছে। কালকে আপনাদের 26। তো আমরা এই মাসে মোটামুটি ক্লাস পাবো
শেষে দিয়ে আমরা রিভিশনাল টাইম পাবো। তো আমরা ওটাওটি 2-3 দিন আমরা কাউট করব। তো এই কাউট গুলোর মধ্যে আমাদের ফাইনাল এক্সাম প্রিপারেশন হয়ে যাবে এবং কাউটও হয়ে যাবে। বুঝতে পেরেছেন ভাই? আর মাত্র 5টা মডিউল আছে। হ্যাঁ, 5টা মডিউল আছে। আগামীকালকে আপনাদের একটা মডিউল হয়ে গেলে 4টা থাকবে। হুম, তো আশা করি যে 4টা, আমরা তো এই মাসে ক্লাসে পাবো 8টা ক্লাস পাবো, তাই না? মডিউল আছে 4টা, কিন্তু ক্লাস পাবো আমরা 8টা। তো ইনশাআল্লাহ আমরা পরবর্তী ক্লাসগুলোতে এটা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, এখন সংক্ষেপে আরেকটু বিষয় আলোচনা করি, সেটা হলো পুলসিরাত। দেখুন, পুলসিরাত যে শব্দটা, বিস্তারিত আপনারা দেখে নেবেন। সংক্ষেপে বলি, পুলসিরাত এটা সরাসরি কোরআন হাদিসে ব্যবহৃত শব্দ না। 5 সেকেন্ড স্টার্ট করা হয়েছে। পুলসিরাত শব্দটা হলো ফার্সি শব্দ। পুলসিরাত শব্দটা কি ভাই? ফার্সি শব্দ। ফার্সি শব্দ। পুল অর্থ হলো সেতু। পুল অর্থ সেতু, সেতু। আর সিরাত মানে হলো রাস্তা বা পথ। সিরাত মানে কি? রাস্তা বা পথ। তো পুল সিরাত উভয়টার সমন্বয়ে সামষ্টিক অর্থটা হলো পরলৌকিক সেতু বা পরলৌকিক পুল। পরলৌকিক সেতু বা পরলৌকিক কে পুল। কিয়ামতের ময়দানে সব মানুষকে যখন পুনরুজ্জীবিত করার পর হাসরের ময়দানে একত্রিত করা হবে এবং সেখান থেকে পার্থিব জীবনের যখন হিসাব নেওয়া হবে, মিজানের পাল্লায় যখন আমল ওজন করা হবে, এরপরে মানুষ হিসাব কিতাব শেষে পুলসিরাত পাড়ি দিয়ে জান্নাতে যাবে। পুলসিরাতের নিচের দিকে থাকবে জাহান্নাম। নিচে কি থাকবে ভাই? জাহান্নাম। আর জাহান্নামের উপরে মূলত এই পুলসিরাত অবস্থিত। তো পুলসিরাতের উপরে যে সেতু, সাঁকো বা পুল রয়েছে, এটা প্রত্যেক ব্যক্তিকে অতিক্রম করেই জান্নাতে যেতে হবে। এই সেতু বা সাঁকো পার হওয়ার ক্ষেত্রে যে সকল বর্ণনাগুলো এসেছে, বহু রকমের বর্ণনা রয়েছে এখানে। এই সবগুলো আপনারা একটু বিস্তারিত দেখে নেবেন, নিজেরা পড়ে নেবেন। আমি শুধু সংক্ষেপটা বলতেছি। এই সাঁকো বা সেতুটা, এটা হবে অত্যন্ত মসৃণ, পিচ্ছিল, হ্যাঁ, এবং খুব ধারালো, কাঁটাযুক্ত দাঁতওয়ালা। এটা বান্দার আমাল অনুপাতে তার কাছে উপস্থাপন করা হবে। যে ব্যক্তির আমল যত সুন্দর হবে দুনিয়াতে, যার আমল যত মজবুত হবে, তার জন্য ওই সেতু তত বেশি সুগম হবে, ওই সেতু পার হওয়া তার জন্য তত সহজ হবে। যে ব্যক্তি ইমানে আমালে সব দিক থেকে পরিপক্ক হবে, তার জন্য এই সেতু পার হওয়াটা, এটা সাদৃশ্যতা বা এর উপমা দেওয়া হয়েছে বিজলির মতো। কিসের মতো ভাই? বিজলির মতো। বিজলির মতো। বিজলি বা বিদ্যুতের মতো এত দ্রুত গতিতে চোখের পলকের মধ্যে সে পাড়ি দিয়ে চলে যাবে। তার থেকে যার আমল ইমান আরেকটু দুর্বল পর্যায়ে, সে আরেকটু ধীর গতিতে পার হবে। এই কথাটাই হাদিসের মধ্যে বলা হয়েছে যে এই সেতুটা কেউ চোখের পলকে পার হবে, কেউ বিদ্যুতের গতিতে পার হবে, কেউ বা বাতাসের গতিতে পার হবে, কেউ বা ঘোড়া বা উটের গতিতে পার হবে। এক একজন এক এক রকম গতিতে এই সেতুটা পার হবে। আর এই গতিটা ডিপেন্ড করবে বান্দার পার্থিব দুনিয়াবি তার অ্যাকশনস, তার আমাল, তার ইবাদতের উপরে এটা ডিপেন্ড করবে। বিষয়টা বুঝতে পারছেন ভাই? দুনিয়াতে যার যেমন ইবাদত ছিল, যার যেমন আমল ছিল, যার যেমন দুনিয়াতে পারফরমেন্স ছিল, সেই অনুপাতে সে ওই সাঁকোটা, ওই সেতুটা পার হবে। বিষয়টা বোঝা গেছে ভাই? যারা জি। কাফের, যারা জাহান্নামী, তাদের জন্য এই সেতুটা হবে অত্যন্ত ভয়ঙ্কর। একেবারে তরবারির চেয়ে ধারালো হবে, চুলের চেয়ে দেখতে সে চিকন দেখতে পাবে, তরবারির চেয়ে ধারালো দেখতে পাবে, খুব পিচ্ছিল দেখতে পাবে, খুব মসৃণ দেখতে পাবে, আংটাযুক্ত দেখতে পাবে। পার হতে গিয়ে একটু 2-4 কদম সামনে ফেলাতে এরপরে সে পা পিছলে নিচে যে জাহান্নাম আছে, জাহান্নামে পড়ে যাবে। বুঝতে পারছেন ভাই? আল্লাহ আল্লাহ আল্লাহ। তো এই পুলসিরাত, কোন কোন বর্ণনা আসছে হাদিসের মধ্যে যে কাঁটাযুক্ত যে গাছ আছে, গাছের যেমন অসংখ্য কাঁটা থাকে, তো এই পুলসিরাতের অনেকগুলো আংটা থাকবে। জাহান্নামীকে এই আংটাগুলো
টেনে ধরবে, তাকে জাহান্নামের দিকে, জাহান্নামের মধ্যে ফালাই দিবে। আল্লাহ তাআলা আমাদের সবার জন্য এই পুল সিরাতকে পার হওয়া সহজ করে দিন। আল্লাহ। হাসরের মাঠ থেকে যখন সবাই রওনা দিবে, তো প্রত্যেকের সাথে আলো থাকবে, নূর থাকবে। এই নূরটা হবে বান্দার ওই আমল অনুপাতে। যার আমল যত দুনিয়াতে সুন্দর ছিল তার নূরটাও তত বেশি হবে, যার আমল যত কম ছিল তার নূরও কম হবে। কারণ ওই পথটা হবে অন্ধকার পথ। এই পথ পাড়ি দিতে হবে এই ইমান ও আমালের নূরের মাধ্যমে, সে পথ পাড়ি দিতে হবে। এখানে বাকি বিষয়গুলো অনেকগুলো এখানে বর্ণনা আনা হয়েছে, অনেকগুলো হাদিস রয়েছে, এই বিষয়গুলো আপনারা দেখবেন ইনশাআল্লাহ। পুলসিরাতের সর্বশেষ যে ব্যক্তি অতিক্রম করে পাড়ি দিবে, সর্বশেষ যে, সবার শেষে যে পুলসিরাত পাড়ি দিবে, তার অবস্থা বলা হয়েছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর হাদিসে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমাদের সর্বশেষ ব্যক্তি পেটের উপর ভর দিয়ে পুলসিরাত পার হবে। কিসের উপর ভর দিয়ে ভাই? পেটের উপর ভর দিয়ে পার হবে। সে বলতে থাকবে, হে রব, আমাকে এত বিলম্ব করানো হলো কেন? কেন পেটের উপর ভর দিয়ে এত ধীরে ধীরে, এত আস্তে, এত স্লো মোশনে আমাকে পুলসিরাত পাড়ি দিতে হলো? আমি কেন দ্রুত যেতে পারলাম না? সে যেন আল্লাহ তাআলার কাছে অভিযোগ পেশ করবে। আল্লাহ তাআলা বলবেন যে দেখো, তোমাকে তো আমি তোমার এই ফুলসিরাত পাড়ি দিতে বিলম্ব করি নাই, বরং তোমার আমল তোমাকে বিলম্ব করিয়েছে। কি বিলম্ব করিয়েছে ভাই? আমল। তোমার আমল বিলম্ব করিয়েছে। তোমার আমল দুনিয়াতে যেমন ছিল তেমন তোমার অবস্থা হয়েছে। আল্লাহ আল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সবার জন্য পুলসিরাতকে পাড়ি দেওয়া সহজ করে দিন। আল কংতরা, আল কংতরা এটা একটা বিশেষ স্থান। এটা কি ভাই? বিশুদ্ধ বিশেষ স্থান। স্থান। জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী যে স্থান আছে, ওই স্থানটাকে বলা হয় কংতরা। এখানে ওই সকল ইমানদার ব্যক্তিরা দাঁড়িয়ে থাকবে যারা পুলসিরাত অতিক্রম করে এসেছে এবং জাহান্নাম থেকে মুক্তি পেয়েছে। জান্নাতে যাওয়ার পূর্বে একে অপরের কাছ থেকে তারা প্রতিশোধ গ্রহণের জন্য এখানে দাঁড়িয়ে যাবে। যখন তাদের মানে পরিশুদ্ধ করা হবে, তখন তাদেরকে জান্নাতে প্রবেশ করা হবে। মানে দুনিয়াতে একে অপরের উপরে যদি কোনো ধরনের হক আদায়ে বিলম্ব থাকে, একে অপরের যদি কোনো জুলুম করে থাকে, তো সেটা প্রতিশোধের সুযোগ তখন দেওয়া হবে। আল্লাহ আল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মুমিনদের মধ্যে ইমানদার কিন্তু জাহান্নামে গিয়েছে। তার মানে ইমানদার ব্যক্তি মৌলিকভাবে তার ইমান আছে, কিন্তু সে গুনাহে কবিরা করেছে। তো যারা গুনাহে কবিরা করবে, তওবা করা ছাড়া দুনিয়া থেকে যাদের বিদায় হবে, তারা নির্দিষ্টকাল জাহান্নামের আগুনে জ্বলবে, এরপরে কোনো না কোনো সময় সে জান্নাতে যাবেই যাবে। তাই না ভাই? এটা তো হলো আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। তো ইমানদারদের মধ্যে যারা গুনাহের কারণে জাহান্নামে যাবে, জাহান্নাম থেকে যখন তারা মুক্তি পাবে, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার পর এই জান্নাত জাহান্নামের মধ্যবর্তী যে স্থান কংতরা, এই স্থানে তাদেরকে একত্রিত করা হবে। বুঝতে পেরেছেন ভাই? আমার কথা কি বোঝা গেছে? জি ওস্তাদ। হ্যাঁ। তো ওই কংতরা নামক স্থানে তাদের সবাইকে, যারা গুনাহের কারণে, গুনাহে কবিরার কারণে জাহান্নামে গিয়েছিল, সমপরিমাণ শাস্তি ভোগ করে, ওই কংতরা নামক স্থানে তাদেরকে একত্রিত করা হবে। এবং একে অপরের উপরে যদি কোনো ধরনের হক আদায়ে দুনিয়াতে গাফলতি করে থাকে, অপরের যদি হক আদায় করে না থাকে, যার যেটা হক পাওনা তাকে সেটা বুঝিয়ে দেওয়া হবে। তো যেই স্থানে জাহান্নাম থেকে বের করার পরে আহ মানে ইমানদারদেরকে, যারা গুনাহের কারণে জাহান্নামে গিয়েছিল, তাদেরকে বের করার পর রাখা হয়, যেই স্থানে রাখা হয় ওইটাকে বলা হয় কংতরা। বিষয়টা ক্লিয়ার? জি ওস্তাদ। এই ছিল আমাদের আজকের আলোচনা। খুব সংক্ষেপে বলা হয়েছে, বিস্তারিত আলোচনা আপনারা প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে পড়ে নেবেন ইনশাআল্লাহ। তো প্রথমত আমরা জেনেছি আল্লাহ, মিজান সম্পর্কে জেনেছি, মিজানের পাল্লা সম্পর্কে। এখানে মৌলিকভাবে আলোচনা ছিল আমাদের যে মিজানের পাল্লা, মিজানের পরিচয়টা কি, শাব্দিক অর্থ আর একটা পারিভাষিক অর্থ। মিজানের পাল্লাটা দেখতে কেমন হবে এটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। তবে এর দুইটা সাইড থাকবে এবং এখানে ওজন করা হবে। কি ওজন করা হবে? আমল ওজন করা হতে পারে, আমলকারীকে ওজন করা হতে পারে, অথবা আমল নামা ওজন করা হতে পারে। পারে। দেখুন, আমাদের অনেকের কাছে মনে হতে পারে এটা খুব কঠিন, কেমনে বান্দার আমল আর এটা আবার ওজন করা যায় কেমনে? আপনি অত্যাধুনিক যুগে, ডিজিটাল যুগে এসে দেখেন যে আলো বাতাস এগুলোকে ওজন করা হয় কিনা, পরিমাপ করা হয় কিনা? জি আলো ওস্তাদ করা বাতাস যায়। এগুলোকে পরিমাপ করা হয় কিনা? পরিমাপ করা হয়। বাতাস কত বেগে আছে, হ্যাঁ, আলো কত ডিগ্রি রয়েছে, এই যে পরিমাপ করা হচ্ছে আলো বাতাস, এটা যদি পরিমাপ করা যায়,
দুনিয়ার সাধারণ প্রযুক্তি, মানুষের ক্ষুদ্র যে জ্ঞান মেধা আল্লাহ পাক দিয়েছেন, এটা দ্বারা যদি মানুষ এটা করতে পারে, তাহলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন অফুরন্ত ক্ষমতার অধিকারী এত কিছু সৃষ্টি করলেন, তার জন্য তো এটা কঠিন হওয়ার কথা না। বুঝতে পারছেন ভাই? আল্লাহ আল্লাহ। এরপর আমরা আলোচনা করেছিলাম যে পরকালে হিসাব সংক্রান্ত বিষয়ে। এরপরে আমাদের আলোচনা ছিল পুলসিরাত সম্পর্কে বিশ্বাস। তো এখানে আমরা এই মিজানের পরে পুলসিরাতের পরিচয়, পুলসিরাত এর বিবরণ বর্ণনা, এই বিষয়গুলো জেনেছি। এবং সেই সাথে সকল নবীগণ যে তার উম্মতের জন্য দোয়া করেছেন এই পুলসিরাত অতিক্রমের বিষয়ে, এই বিষয়ে কিছু নসিহা বা কিছু আলোচনা মোজাকারা আমরা করেছি। পুলসিরাতের কঠিন পরীক্ষা এই সম্পর্কে আমরা অবগত আছি। পুলসিরাতটা কেমন হবে, দেখতে কেমন হবে, ইমানদারদের জন্য কেমন হবে, সাধারণদের জন্য কেমন হবে, এটা একটা দেখার বিষয়। আচ্ছা, পুলসিরাত অতিক্রম করার ক্ষেত্রে এক একজনের গতি এক এক রকম হবে, এটা হবে বান্দার দুনিয়াতে আমলের উপর নির্ভরশীল। যারা জাহান নামে যাবে, যারা জাহান্নামের অধিবাসী হবে, জাহান্নামের আগুনে প্রজ্বলিত হবে, তো তাদের ক্ষেত্রে যদি মৌলিক ঈমান যদি ঠিক থাকে, তাদের জন্য দোয়া কালাম করা যাবে। মৌলিক ঈমান যদি তাদের থেকে থাকে, মৌলিকভাবে ঈমান যদি তার না থেকে থাকে, তার সরাসরি কাফের, সরাসরি মুশরিক, এই ক্ষেত্রে বিষয় আছে যে অবশ্যই অবশ্যই পুলসিরাত পাড়ি দেওয়ার জন্য ঈমানদার হতে হবে, ঈমান থাকতে হবে। ঈমান ছাড়া সেখানে পাড়ি দেওয়া সম্ভব না। বুঝতে পেরেছেন ভাই? জি। সর্বশেষ যে জাহান্নাম মানে পুলসিরাত পাড়ি দিবে, তার বিবরণও এখানে আসছে। এবং পরিশেষে কংতরা কাকে বলা হয়, এটা নিয়ে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমাদের আজকের দার্স। তো আপনারা ভালোভাবে পুরোটা দার্স দেখে আসবেন, পড়বেন, এবং মৌলিক যে টার্মগুলো আপনারা পড়েছেন, এই টার্মগুলোকে আয়ত্ত করার চেষ্টা করা, যতটুকু সম্ভব হয় আমরা পড়তে চেষ্টা করব। ঠিক আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা পুরোটা আলোচনা দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ বিজনেস। তো ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্ত। আল্লাহ তাআলা হায়াতে রেখে পরবর্তী দার্সে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন, নেক হায়াত দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।